আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে কাজী হেমায়েতুদ্দিন মিশন। সেনাবাহিনী মাঠে আছে 17 সেপ্টেম্বর 2024 থেকে। নতুন নির্বাচিত সরকারের শপথের পরও 72 দিন পেরিয়ে গেছে, তবু সেনাবাহিনীর বেরাকে ফেরার নাম নেই। কিন্তু জনমনে আছে হাজারো প্রশ্ন। সেনাবাহিনী কি শুধু আইন শৃঙ্খলার প্রয়োজনেই মাঠে পড়ে আছে, নাকি এর পেছনেও আছে এমন কোনো সমঝোতা যা আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না? আরেকটা গুরুতর প্রশ্ন, ভয়টা কি আসলে আওয়ামী লীগকে? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 2024 সালের 17 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সশস্ত্র বাহিনীকে ইনএইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে 60 দিনের জন্য মাঠে নামায়। তাদেরকে দেয়া হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার। উদ্দেশ্য ছিল পরিষ্কার: আইন শৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণে আনা, অপতৎপরতা কমানো এবং পুলিশের মনোবল ফিরিয়ে আনা। এরপর দফায় দফায় তাদের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। মাঝখানে সেনাপ্রধান অর্ধেক সদস্য ব্যারাকে ফিরিয়ে নিয়ে গেছেন। বাকিদের ফিরিয়ে নেবার বিষয়ে একাধিকবার তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু ওই পর্যন্তই। এখনো স্ট্রাইকিং ফোর্স হিসেবে 15,000 সেনা সদস্য মাঠে রয়েছেন। তারা কবে ব্যারাকে ফিরবেন ঠিক নেই। গতকাল 28 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ফিরবে সেনাবাহিনী। তাকে প্রশ্নটি করা হয়েছিল। সরকারের চাহিদা ও বিদ্যমান আইন মেনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে বলেছেন সালাউদ্দিন আহমেদ, এবং আরো বলছেন, প্রয়োজন শেষ হলে তাদের প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থাৎ প্রয়োজন শেষ হয়নি এবং পরিস্থিতিও স্বাভাবিক হয়নি, এটি বোঝা যাচ্ছে। কিন্তু সেই প্রয়োজনটা কি এবং স্বাভাবিক হওয়ার মাপকাঠিটা কি? 15 ফেব্রুয়ারি 2026 এবছর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নতুন সরকারের শপথের পরে, মানে নির্বাচনের পরে বলেছেন সেনাবাহিনী ব্যারাকে ফিরবে। আবার একটু ফাঁকও রেখেছেন, বলেছেন নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। 15 ফেব্রুয়ারি 2026 মানে এখানে একটা টুইস্ট আছে। একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। অর্থাৎ পুলিশের যে ক্ষমতা চলে গিয়েছিল, শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল, আত্মমর্যাদা ফিরে পাওয়ার মধ্য দিয়ে সেটি প্রতিষ্ঠিত হয়েছে, এমনটি তিনি হয়তো বোঝাতে চেয়েছেন। এর একদিন পরেই, মানে 16 ফেব্রুয়ারি আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনারা জানেন, নতুন সরকার দায়িত্ব নিয়েছে 17 ফেব্রুয়ারি। আজকে 29 এপ্রিল 2026, অর্থাৎ প্রায় 72 দিন, কিন্তু সেনা সদস্যরা এখনো মাঠে আছেন। অবশ্য সেনাপ্রধান সাথে এটাও বলেছিলেন, পরিস্থিতির উপর পুলিশের নিয়ন্ত্রণ পুরোপুরি না আসা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে থাকবে। প্রশ্ন হলো, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে কবে আসবে? 2 বছর তো প্রায় হয়ে গেল। এই নিয়ন্ত্রণে আসার প্যারামিটারটাই বাকি। 2 বছরেও যদি পুলিশ শক্তিশালী না হতে পারে, তাহলে দায়টা কার? আচ্ছা, সেনাবাহিনী কি বিএনপির প্রয়োজনে রাজনৈতিক কোনো কাজে ব্যবহৃত হচ্ছে? এমন প্রশ্ন অনেকে তুলছেন। অথচ 8 ফেব্রুয়ারি মানে নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। তিনি সেনাবাহিনীর গৌরব পুনরুদ্ধারের বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেছিলেন। বুঝতে পেরেছিলেন যে সেনাবাহিনীর গৌরবে ভাটা টান পড়েছে। সেই বিএনপি এখন ক্ষমতায়। ইতিমধ্যে 2.5 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর কোনো দৃশ্যমান উদ্যোগ কিন্তু নেই। তাহলে কথা আর বাস্তবতার মধ্যে এই ফারাক কি ইঙ্গিত দেয়? সেনাবাহিনী মাঠে থেকে আইন শৃঙ্খলা ঠিক রাখার দাবি করেছে, বিভিন্ন সময় বলেছে। অথচ আজকের মানে 29 এপ্রিল দৈনিক নয়া দিগন্তে পড়লাম, মাসুম মোস্তফা এমপি বলেছেন ওই সংবাদে যে একজন একজন সংসদ সদস্য, নেত্রকোনা 5 পূর্বদলার এমপি, তিনি একজন সংসদ সদস্য হয়েও যদি আমাকে চরম নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? 5 আগস্টের পর কি আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম?
প্রশ্ন হলো, সেনাবাহিনী মাঠে থাকার পরও একজন এমপি কেন নিরাপদ বোধ করছেন না? তাহলে তাদের মানে সেনাবাহিনীর থাকা আর না থাকায় পার্থক্যটা কোথায়? অথচ সেনাবাহিনীর মাঠে থাকা নিয়ে কত যুক্তি আমরা শুনেছি, মানে আমাদের শোনানো হয়েছে। 26 ডিসেম্বর 2024 সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী। আমি শুধু জানতে চাই বিনয়ের সঙ্গে, ওই তারিখের পরে দেশে যেসব স্থাপনায় হামলা নাশকতা হয়েছে সে বিষয়ে কি জবাব দেবেন তিনি? কম তো হয়নি। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় দু একটি ব্যতিক্রম বাদে সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। সেখানেও নানান যদি কিন্তু আছে, যাই হোক সেদিকে আমি গেলাম না। কিন্তু এদেশের নাগরিকের কোন ব্যক্তির প্রতিষ্ঠান এবং সম্পদ রক্ষায় কতটা যথাযথ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী, সে প্রশ্নটি কিন্তু করাই যায়। 17 ফেব্রুয়ারি 2025-এও সেনা সদরের এক প্রেস ব্রিফিং এ একই কথা উচ্চারিত হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করছে সেনাবাহিনী। 19 জুন 2025-এ মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি মব ভায়োলেন্স নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি শুনেছে জাতি, কিন্তু কার্যকর ব্যবস্থা দেখেনি, বরং কিশোর গ্যাংয়ের বাম্পার ফলন দেখেছে। বেশ রমরমা চাঁদাবাজি চলেছে এই সময়ে। 5 নভেম্বর 2025 সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেছিলেন, নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দেশে স্থিতিশীলতা আসবে এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারবে। নির্বাচন হয়েছে, সরকারও গঠিত হয়েছে, কিন্তু প্রত্যাশা ও প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই সময়টিতে আসলে দেশ কি দেখেছে একটু যদি আমরা দেখি। 24 ফেব্রুয়ারি 2025-এ, মানে আমি একেবারে র্যান্ডমলি নিয়েছি, গত কয়েকদিনেরটা নিলেও নিতে পারতাম, আমি র্যান্ডমলি নিয়েছি। জাগো নিউজে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম বলি আপনাদেরকে। শিরোনামটি হচ্ছে, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী করছে কি? অপারেশন ডেভিল হার্টের দোহাই দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে বেশ তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এই সময়ে সেনাবাহিনী মাঠে থাকার পরও প্রকাশ্যে গুলি, চাপাতি দিয়ে কোপানো এবং ভয় দেখিয়ে ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা প্রায় ডালভাত হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর কাজ নয়। জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তাদেরকে ডাকা যায়, ডাকলেও সেটা অনির্দিষ্টকালের জন্য নয়। শাহদিন মালিক বলেছেন, 2007 সালে 111-এর পর প্রায় 2 বছর সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল। এই নিয়োজিত থাকায় শেষ পর্যন্ত, মানে এত লম্বা সময় থাকার কারণে শেষ পর্যন্ত ভালো অভিজ্ঞতা নিয়ে সেনানিবাসে ফিরতে পারেনি সেনাবাহিনী। সেই অভিজ্ঞতা ইতিমধ্যেই আরো তেতো হয়েছে। কতিপয় ছাত্র নেতা, কতিপয় ব্যারিস্টার নেতা সেনাবাহিনী, সেনাপ্রধান, ডিজিএফআই নিয়ে যেসব কথা বলেছেন, যেরকম অঙ্গভঙ্গি করেছেন, রক্ত মাংসের সাধারণ মানুষেরও তাতে স্থির থাকা কঠিন। কিন্তু তারা বেশ স্থির আছেন, নমনীয় আছেন। এজন্যই অনেকে প্রশ্ন করছেন, পেছনের আসল রহস্যটা কি? আসলে সেনাবাহিনীর সম্মানটা নষ্ট করেছে ইউনূস বাহিনী। হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এই স্লোগান যখন হজম করতে পেরেছে এই বাহিনী, তাদের কাছে জনপ্রত্যাশা খুব বেশি না থাকাই ভালো। সেনাবাহিনী মাঠে থাকাকালেই পুলিশকে, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেককে প্রকাশ্যে মব করে হত্যা করা হয়েছে। পত্রপত্রিকায় এসেছে এগুলো। মুক্তিযোদ্ধাদের নানানভাবে অপমান করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। পুলিশের মনোবল ধ্বংসে সেনাবাহিনীর দায় কি কম? অনেকে এমনও বলছেন, 71-এও পুলিশ এতটা বিধ্বস্ত হয়নি, 24-এ এবং তারপরে যতটা হয়েছে। কিন্তু সেই পুলিশের মনোবল ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, এটি এখন বড় একটি যুক্তি হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা শুরুতেই সতর্ক করেছিলেন, নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে দীর্ঘসূত্রতা হলে, মানে বিলম্ব হলে বেসামরিক সরকারে সেনাবাহিনীর প্রভাব বাড়তে পারে। খুব স্বাভাবিক এটি। এ কারণে অনেকে এমন আশঙ্কাও করছেন দেশটাকে শেষ পর্যন্ত পাকিস্তান স্টাইলের হাইব্রিড রেজিমের দিকে ঝুঁকছে। সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতি নিয়ে জনমনে নানান প্রশ্ন, কৌতূহল, এমনকি বিতর্কও আছে। তারা জানতে চান কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না এখনো, কবে ফিরবে আসলে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কি ভূমিকা পালন করছে এই সেনাবাহিনীর মাঠে উপস্থিতি। অনেকে বলছেন 5 আগস্টের পর থেকে দেশে কি পরোক্ষ সেনা শাসন চলছে। আমরা এমনটি বলতে চাই না, কিন্তু কেউ কেউ এমনটি বলছেন সেনা সদস্যদের একাংশ নাকি বা একটি অংশ নাকি ফিরতে চায় না। কারণ কি? কারণ তারা বলছেন মাঠে থাকলে নাকি ক্ষমতা ব্যবহার করা যায় বেশ ভালোভাবে। এই ক্ষমতার কি অর্থ আমি জানি না। অনেকে বলছেন এই সরকার সমঝোতার ভোটে নির্বাচিত, তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভয়ে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরাচ্ছে না। অথবা বিএনপি পুরোপুরি মাঠ দখল না করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে না। ব্যাপারটা কি এরকম? কারো প্রশ্ন কিন্তু আরো বেয়ারা। এখন বাংলাদেশের ক্ষমতায় কারা তারা জানতে চায়। তারা নিজেরাই প্রশ্ন করছে, বিএনপি নাকি জামাত নাকি আর্মি নাকি অন্য কেউ। সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে বিএনপি কি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগকে সামাল দিতে পারবে, এই ভয়টা কি কাজ করছে সরকারের মনে? আবার কেউ বলছেন বিএনপি এত জনপ্রিয় দল, জামাত এত জনপ্রিয় দল, আর এনসিপি তো দেশটাই স্বাধীন করেছে বলে দাবি করে, তাহলে সেনাবাহিনী ব্যারাকে ফিরলে তাদের ভয়টা কি? তাছাড়া ক্ষমতাসীনদের অনেকেই বলেছেন দেশে এখন আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা কোনোদিন এই দেশে আর ফিরতে পারবেন না। তাহলে ভয়টা কাকে? 5 আগস্ট যে সেনা কু হয়েছে বলে অভিযোগ উঠেছে বা কথা উঠেছে, তাহলে সেটাই কি সত্যি? মার্কিন প্ল্যান কি এরকম ছিল? আর কি কি আছে মার্কিনীদের প্ল্যানে? নাকি সেনাবাহিনী ভয় পাচ্ছে তারা ব্যারাকে ফিরলে আওয়ামী লীগ ছাত্রলীগ একযোগে দেশে ঢুকে পড়বে, মাঠে নেমে আসবে? বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সরকারও স্বীকার করছে, সেনাবাহিনীও এটি স্বীকার করছে, সেনাপ্রধান তো বলছেনই। রাজনৈতিক স্থিতিশীলতা এখনো ভঙ্গুর, বিশ্লেষকরা বলছেন। তাই এখনো কোনো অদৃশ্য সমঝোতা আছে কিনা এমন প্রশ্ন করছেন অনেকে। বিশ্লেষকদের একাংশ বলছেন সেনাবাহিনী ব্যারাকে ঢুকলেই কি আওয়ামী লীগ আবার সংগঠিত হতে শুরু করবে, এজন্যই কি সেনাবাহিনীকে মাঠে রাখা হচ্ছে। কিন্তু যদি রাখা হয় এতে কিন্তু ঝুঁকি আছে, এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, রাজনৈতিক সিদ্ধান্তে অদৃশ্য প্রভাব তৈরি হয় এবং জনগণের আস্থা কমে যায়। এটা শুধু সেনাবাহিনীর জন্য ঝুঁকি নয়, এটা রাজনীতির জন্য ঝুঁকি, সেনাবাহিনীর জন্য ঝুঁকি। দীর্ঘদিন মাঠে থাকলে তাদের শক্তি, সেনাবাহিনীর শক্তি এবং নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আর ছোট নয়। সেনাবাহিনী মাঠে আছে, সরকার হয়তো মনে করছে প্রয়োজন আছে, কিন্তু শেষ পর্যন্ত এটা কি শুধু আইন শৃঙ্খলার বিষয়, নাকি এর পেছনে আছে অদৃশ্য কোনো সমঝোতা, নাকি সত্যি সত্যি আওয়ামী লীগের ভয় আছে মনে? উত্তর যাই হোক, একটা বিষয় কিন্তু পরিষ্কার, এই অনিশ্চয়তা যতদিন থাকবে প্রশ্নও ততদিন থাকবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনী কেন ব্যারাকে ফিরছে না? কমেন্টে আপনার মতামত জানান।